রাতের অন্ধকারে খড়ের গাদায় বিধ্বংসী আগুন, সেই আগুন নেভাতেই ঘন্টার পর ঘন্টা কালঘাম ছুটল দমকল কর্মীদের। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আজ সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাসে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক বাসিন্দা বাসুদেব সাঁতরা তিনি নিজের বাড়ির কাছেই খড় মজুত করে রেখেছিলেন। বিশাল পরিমাণ খড়ের গাদা করে রেখেছিলেন তিনি, আর সেই গাদায় আজ ভোর রাতে হঠাৎই আগুন লেগে যায়। কিভাবে আগুন লেগেছে তা কেউই বুঝে উঠতে পারেননি। আগুন জ্বলতে দেখে বাড়ির সদস্যরা থেকে শুরু করে সকল প্রতিবেশীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু পাশে একাধিক বসত বাড়ি থাকার কারণে আতঙ্কিত হয়ে পড়ে। কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তারা খবর দেন দমকল বিভাগে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বিভাগের কর্মীরা। একটি ইঞ্জিনের প্রচেষ্টায় বেশ কিছু সময় ধরে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। ক্ষতিগ্রস্ত চাষি বাসুদেব সাঁতরার ছেলে সৌমেন সাঁতরা বলেন, রাত প্রায় 3টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় আমি এবং বাবা কেউই বাড়িতে ছিলাম না। খবর পাওয়ার পরেই আমরা আসি, তারপরেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। কিভাবে আগুন লেগেছে বলতে পারবো না, তবে এখানে অনেকেই ধূমপান করে, সেটাও একটা কারণ হতে পারে। খুব কম করে হলেও প্রায় 60 থেকে 65 হাজার টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। পৌনে 3টে এরকম করে হবে, ওই 2:30টা পৌনে 3টে এরকম করেই হবে। তো আমি আপনার ঘরেতে থাকিও নি, বর্ধমান গিয়েছিলাম, তো আসার পথে তারপর খবরটা পাচ্ছি। এটা আপনার কিছু না হোক মিনিমাম আপনার 60-65 তো হবে, 60-65 হাজার এরকম হবে আপনার। অনেকটাই খরচ ছিল। আগুন কিভাবে লেগেছে বলতে ঠিকঠাক করে তো জানি না। তো আপনার এই অনেকে বিড়ি পিড়ি খায়, সিগারেট ফিগারেট খায়, ফেলে দিয়ে যেতেও পারে, আবার কীরকম করে কি হয়েছে ঠিকঠাক করে বলতে পারছি না আমি। অন্যদিকে সোনামুখী ফায়ার স্টেশনের ওসি অরিন্দম রায় তিনিও জানিয়েছেন, কিভাবে আগুন লেগেছে সেটা আমরা বলতে পারবো না, সেটা তদন্ত সাপেক্ষ বা গ্রামের বাসিন্দারাই সঠিকভাবে বলতে পারবেন। তবে আমরা খবর পাওয়া মাত্রই পরিমরি করে জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসে পৌঁছেছি। বর্তমানে আগুনের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে, তবে সঠিক সময় কাজ শুরু না করা হলে আশেপাশে যেহেতু অনেক বাড়িঘর রয়েছে, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ইন্দাসের একজন জনৈক ভদ্রলোক দেবাশিস মোহন্তি, যতদূর সম্ভব উনি আমাদের ফায়ার স্টেশনে ফোন করেন যে এরকম ব্যাপার, ইন্দাস ফ্রেন্ডস ক্লাবের কাছে একটা জায়গায় এরকম খড়ের পালুই আছে, এটাতে আগুন লেগেছে, তো আপনাদের একটু দরকার, ফায়ার ব্রিগেড এলে ভালো হয়। তো আমরা মোটামুটি 4:30 নাগাদ খবর পেয়েছিলাম, যতদূর সম্ভব, তাই তো 4:30। হ্যাঁ, তো তারপরে আমরা আসি, খুব দ্রুততার সঙ্গে এসে আমরা দেখি যে মোটামুটি আগুন বিভৎস অবস্থায় ছিল, কিন্তু আমাদের একটি ইঞ্জিন, 2টি জেটের সাহায্যে এবং আমাদের হোন্ডা পাম্পও আমরা ব্যবহার করার জন্য রেডি করেছি। তো সেটা এবং ইন্দাস থানার যিনি আধিকারিক ছিলেন তাদের সহযোগিতা এবং গ্রামবাসীদের টোটাল সহযোগিতায় আগুন না ছড়ায়নি, আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ নিভিয়ে ফেলেছি। পাশাপাশি ঘরবাড়ি ছিল, হয়তো বড় ধরনের কিছু হতে পারত, কিন্তু প্রত্যেকের সহযোগিতায় আমরা আগুন নিভিয়ে ফেলি। এখন পর্যন্ত আগুনের আর কোনো কিছু নেই, এখানে আমরা আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে, কোনো হতাহত বা কোনো আহতের কোনো খবর নেই। ব্যাস সেটুকু। কত ঘন্টা টাইম লেগেছিল কাজ করতে বলছেন? আমরা মোটামুটি 5:30 ধরুন, আমাদের 4:30 সোনামুখী থেকে আমাদের আসতে যতটুকু সময় লাগে 40 মিনিট থেকে 45 মিনিট, হয়তো রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা জানেন। তো খুব দ্রুততার সঙ্গে আমরা এসেছি। রাস্তায় আমাদের কয়েকটা খুব দ্রুত আসতে যে আমাদের কিছু কিছু অঘটনা ঘটতে ঘটতে আমরা খুব ইয়েতে এসেছি আর কি। যাই হোক, তো মোটামুটি আমরা প্রায় ধরুন 5:30 থেকে আমরা কাজে লেগেছি। এখনো ধরুন চলছে, ইঞ্জিন এখনো চলছে, একটু ওই ডাম্পিং ডাউন যেটা হয় আর কি সেটা চলছে। আগুনের আর কোনো ব্যাপার নেই, তবুও থানার আধিকারিক যিনি আছেন তিনি বললেন যে একটু যদি ব্যাপারটা দেখে নিয়ে আর একটু জল দেওয়া যায়, তো সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের সোর্স অফ যে ফায়ার সেটা কিন্তু আমাদের বলার আমরা তো ইনভেস্টিগেটর নয়, এটা আমরা বলতে পারি না। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেটা আউটলুক, যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু ইলেকট্রিক বা কোনো রকম কোনো শর্ট সার্কিটের এখানে কোনো জায়গা নেই, কারণ কোনো রকমভাবেই পাশাপাশিতে কোনো ইলেকট্রিকের কোনো তার বা কিছু আমরা দেখতে পাইনি। এবার এটা কিভাবে হয়েছে সেটা যারা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।